কোরআনের অনেক ছোট ছোট সূরা আছে যেগুলো আমরা নামাজে, দোয়ায় বা শিশুকাল থেকেই মুখস্থ পড়ে আসছি। কিন্তু এই অল্প কয়েকটি আয়াতের মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর অসীম হিকমত, রহমত ও শিক্ষা। আজ আমরা একসাথে দেখব কি গভীর অর্থ বহন করে এই ছোট সূরাগুলো, যেগুলো শুধু পাঠ নয় বরং জীবনের জন্য পথনির্দেশ। সূরা আল কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি, অতএব তুমি তোমার প্রভুর জন্য নামাজ পড়ো ও কুরবানি করো, নিশ্চয়ই তোমার শত্রুই ছিন্নমূল। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছিল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর দুঃখে আবৃত ছিলেন। কিছু লোক তাকে উপহাস করত যে তার কোনো উত্তরাধিকারী নেই। তখন আল্লাহ তাকে বললেন, আমি তোমাকে কাউসার দিয়েছি। কাউসার অর্থ অত্যাধিক কল্যাণ ও বরকত। এটি জান্নাতের একটি বিশেষ নদী, যার জল দুধের চেয়েও সাদা ও মধুর চেয়েও মিষ্টি। কিন্তু এর অর্থ শুধু নদী নয়, বরং নবীজির উম্মাহ, তার স্মৃতি ও তার প্রাপ্ত অগণিত বরকতও এর অংশ। এই সূরা আমাদের শেখায় যে আল্লাহর দান কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা হলো ইবাদতের একটি রূপ। যখন তুমি অধিক পাও তখন সেজদায় ঝুঁকে পড়ো, আর যখন ত্যাগ করো তখন হাসি মুখে করো, কারণ তুমি যার জন্য করছো তিনি তোমাকে কাউসার দিয়েছেন। সূরা আল আসর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে ও ধৈর্যের উপদেশ দিয়েছে। এই সূরাটি মাত্র ৩ আয়াতের, কিন্তু এর ভেতরে আছে সম্পূর্ণ কোরআনের সারাংশ। ওয়াল আসর অর্থাৎ সময় দিয়ে আল্লাহ শপথ করেছেন, যেন বলছেন, তোমরা যার করো সবই এই সময়ের মধ্যে ঘটে এবং একদিন এই সময় তোমার বিচারের সাক্ষী হবে। মানুষ ক্ষতির ভিতরে আছে, কারণ সে সময় অপচয় করে, লক্ষ্য ভুলে যায়। কিন্তু 4টি গুণ যার মধ্যে রয়েছে, ঈমান, সৎ কাজ, সত্যের দৃঢ়তা ও ধৈর্য, সে বাঁচে। ঈমান তাকে আল্লাহর সাথে সংযুক্ত করে, সৎ কাজ ঈমানকে প্রমাণ করে, সত্য তার জীবনকে দিক নির্দেশ দেয়, আর ধৈর্য তাকে সব পরীক্ষায় অটল রাখে। এই 4 স্তম্ভ হল মানব সফলতার ভিত্তি। সূরা আল কাদর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। নিশ্চয়ই আমি এটিকে নাজিল করেছি শবে কদরে। আর তুমি কি জানো শবে কদর কি? শবে কদর 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। সে রাতে ফেরেশতারা ও রূহ তাদের প্রভুর আদেশে সব বিষয়ে অবতীর্ণ হয়। সে রাত শান্তি, ফজর উদয় পর্যন্ত। এই সূরায় আল্লাহ মানব জাতিকে স্মরণ করিয়ে দিচ্ছেন একটি গুরুত্বপূর্ণ রাতের কথা, লাইলাতুল কদর, যে রাতে পৃথিবীতে নাজিল হয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় বরকত, কোরআন। এটি শুধু একটি রাত নয়, এটি একটি সুযোগ যেখানে দোয়া, ইস্তেগফার ও আল্লাহর দয়া মিলে মিশে যায়। এই রাতে ফেরেশতারা নামেন মানবজাতির ভাগ্য নির্ধারণ করার জন্য, আর রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিসসালাম নামেন আল্লাহর অনুমতিতে। শান্তি রাত, এই দুটি শব্দ পুরো সূরাটির আত্মা। এই শান্তি শুধু রাতের নয়, যে হৃদয় এই রাতে আল্লাহর দিকে ফিরে যায় তার মধ্যেও এই শান্তি অবতীর্ণ হয়। তাই এটি এক রাত নয়, বরং মানব জীবনের সবচেয়ে উজ্জ্বল ভোর। সূরা আল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বলো, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি জন্ম দেননি এবং জন্মগ্রহণও করেননি, আর তার সমতুল্য কেউ নেই। এই সূরাটিকে বলা হয় তৌহিদের সূরা, একত্বের ঘোষণা। মাত্র 4টি আয়াতে আল্লাহ নিজের পরিচয় এমনভাবে দিয়েছেন যা মানুষকে অন্য সব ধারণা থেকে মুক্ত করে। আহাদ অর্থ এক, এমন এক যিনি তুলনাহীন, আর সামাদ মানে এমন এক সত্তা যিনি কাউকে প্রয়োজন করেন না
কিন্তু সৃষ্টির সবাই তার প্রয়োজন অনুভব করে। এই সূরা আমাদের শেখায় যে আল্লাহর ধারণা কোনো প্রতীক, মূর্তি বা কল্পনা নয়, বরং এক জীবন্ত বাস্তবতা যিনি সব কিছুর উৎস ও নিয়ন্তা। যখন মানুষ এই সূরার অর্থ হৃদয়ে ধারণ করে, তখন তার দোয়া, ইবাদত ও ভালোবাসা একেই কেন্দ্র করে ঘুরে বেড়ায়। তখন সে বুঝে যায় আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয় নেই। সূরা আল ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বলো, আমি আশ্রয় চাই ভোরের প্রতিপালকের কাছে, তার সৃষ্টি জিনিসের অনিষ্ট থেকে, অন্ধকার যখন নেমে আসে তার অনিষ্ট থেকে, গাঠে ফুঁ দেওয়া জাদুকর্ণীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। সূরা আল ফালাক আমাদের শেখায় যে দুনিয়ার অদৃশ্য বিপদগুলোর বিরুদ্ধে একমাত্র আশ্রয় আল্লাহ, রাব্বুল ফালাক, অর্থাৎ যিনি অন্ধকার ছিঁড়ে আলো সৃষ্টি করেন। মানুষের জীবনে যেমন দৃশ্যমান শত্রু আছে, তেমনি আছে অদৃশ্য শত্রু, শয়তান, হিংসা, জাদু ও ঈর্ষা। এই সূরার প্রতিটি আয়াত আমাদের মনে করিয়ে দেয় আল্লাহই সেই শক্তি যিনি ভোরের মতো অন্ধকার ভেঙে মুক্তি দেন। যখন আমরা দুঃস্বপ্ন, ভয় বা অজানা দুশ্চিন্তায় পড়ি, তখন এই সূরার পাঠের মাধ্যমে আমরা আল্লাহর সুরক্ষার বলয়ে প্রবেশ করি, যেখানে কোনো অশুভ শক্তি টিকতে পারে না। সূরা আন-নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলো, আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের কাছে, মানুষের রাজাধিরাজের কাছে, মানুষের ইলাহের কাছে, সে কুমন্ত্রণাদাতা শয়তানের অনিষ্ট থেকে, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, জিনদের মধ্য থেকেও এবং মানুষের মধ্য থেকেও। সূরা আন-নাস হল মানুষের অন্তরের অদৃশ্য যুদ্ধের সূরা। এখানে আল্লাহ নিজেকে তিনভাবে পরিচয় দিয়েছেন: রাব, মালিক, ইলাহ, যেন মানুষ বুঝে নেয় যে জীবনের প্রতিটি দিকেই তার আশ্রয় প্রয়োজন। ওয়াসওয়াসিল খান্নাস, এই শব্দদ্বয় বোঝায় সেই শয়তানকে যে মনে সন্দেহ ঢালে, আবার মানুষ আল্লাহর নাম নিলে সরে যায়। এই সূরা শেখায় বাহ্যিক শত্রু নয়, অন্তরের শত্রুই সবচেয়ে বিপজ্জনক। ঈর্ষা, অহংকার, সন্দেহ, কামনা, এই সবই শয়তানের ফিসটিশানি। যে ব্যক্তি এই সূরা পড়ে আন্তরিকভাবে আশ্রয় চায়, তার হৃদয় আল্লাহর আলোয় নিরাপদ হয়ে যায়, যেখানে কোনো অন্ধকারের স্থান থাকে না। এই 6টি সূরা আল কাউসার, আল আসর, আল কাদার, আল ইখলাস, আল ফালাক ও আন-নাস একসাথে মানুষের সম্পূর্ণ আধ্যাত্মিক যাত্রার প্রতিচ্ছবি। আল্লাহর দান, সময়ের মূল্য, তাকদিরের রাত, তৌহিদের সত্য, বাহ্যিক সুরক্ষা আর অন্তরের নিরাপত্তা সবই এখানে এক সূত্রে বাঁধা। এগুলো শুধু পাঠ নয়, এগুলো হলো আত্মার ঢাল, বিশ্বাসের স্তম্ভ আর আল্লাহর সাথে গভীর সম্পর্কের চাবিকাঠি। যে মানুষ এই সূরাগুলোর অর্থ বুঝে হৃদয়ে ধারণ করে, তার জীবন আলোর মতো পরিষ্কার হয়ে যায়, ভয় দূর হয়, মন শান্ত হয় আর হৃদয় পূর্ণ হয় তাওয়াক্কুলে সেই এক আল্লাহর উপর।